জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবে আসবে আমার মরণ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আপনারা কি প্রত্যেকে অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে যে ক্লাসটি আমরা পড়বো সেটি হচ্ছে তিনটি ফ্রেজ, যে তিনটি ফ্রেজ আপনার ইংরেজি কথা বলাকে আরো সহজ করে দিবে। আপনি যদি ইংরেজি কথা বলতে চান, আপনাকে তিনটা ফ্রেজ শিখতেই হবে। তো চলুন আমরা শুরু করি। যে তিনটা ফ্রেজ দেওয়া ছিল, bound to, no longer, and by the time. So these three phrases we frequently use in our speaking. So let's get started. প্রথমটা দেওয়া ছিল, প্রথমটা দেওয়া ছিল কি বলুন তো? নো লঙ্গার। নো লঙ্গার মানে হলো আর না। নো লঙ্গার মানে কি? আর না। আমরা প্রায় বাংলায় বলি যে আমি আর যাই না, তুমি আর আসো না, সে আর আমাকে ভালোবাসে না, আমি আর তোমার ফোনে অপেক্ষায় থাকি না, অপেক্ষায় থাকি না, না আর না। এই ধরনের বাংলা বাক্য ইংরেজি খুবই সহজে করা যেতে পারে। সেটা কি করবো আমরা? প্রথমে কি করব? সাবজেক্ট, তারপর নো লঙ্গার, তারপর ভার্ব ওয়ান এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে আমি সেখানে আর যাই না, আই নো লঙ্গার গো দেয়ার। সে এখানে আর আসে না, হি নো লঙ্গার কামস হিয়ার। তারা আর ধূমপান করে না, they no longer smoke. তাহলে আমি যদি বলি যে আমরা আর অপেক্ষা করি না, we no longer wait. তাহারা আর ঘুমায় না, they no longer sleep. তাহারা আর চর্চা করে না, they no longer practice. Clear? তো আমরা no longer দিয়ে বাক্য বানানো শিখে গেলাম। এবার আসেন bound to. bound to মানে বাধ্য। আমরা বাংলায় বলি না, আমি যেতে বাধ্য, তুমি আসতে বাধ্য, তুমি খেতে বাধ্য, তুমি ঘুমাতে বাধ্য, তুমি লিখতে বাধ্য, আমরা যেতে বাধ্য। এই ধরনের বাক্য আমরা বাউন্ড টু দিয়ে বলবো। স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্ব প্লাস বাউন্ড টু প্লাস ভার্ব ওয়ান। বি ভার্ব মানে কি? am, is, are, was, are, will be, এই ধরনের ভার্ব গুলো। যেমন আমি ইংরেজি শিখতে বাধ্য, তাহলে কি হবে? I am bound to learn English. তুমি আমাকে ফোন করতে বাধ্য, ইউ আর বাউন্ড টু কল মি। আমরা আমাদের বাবা মাকে সম্মান করতে বাধ্য, উই আর বাউন্ড টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তাহলে আমি যদি বলি যে তুমি আমাকে কল করতে বাধ্য, ইউ আর বাউন্ড টু কল মি। তুমি গান গাইতে বাধ্য, ইউ আর বাউন্ড টু সিং এ সং। তাহারা নাচতে বাধ্য, দে আর বাউন্ড টু ডান্স। সিম্পল। এবার পরেরটা আসি, বাই দ্য টাইম। বাই দ্য টাইম এটা হলো কোনো কাজ হতে হতে আরেকটা কাজ হয়ে যায়। কোনো কাজ হতে হতে আরেকটা কাজ হয়ে যায়। কি বললাম? কোনো কাজ হতে হতে আরেকটা কাজ হয়ে যায়। স্ট্রাকচারটা কি? বাই দ্য টাইম, বাই দ্য টাইম, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, কমা সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থ্রি। সিম্পল। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিই। তুমি আসতে আসতে আমি ঘুমিয়ে যাব। একটা কাজ হতে হতে আরেকটা কাজ হয়ে যাবে। তাহলে বাই দ্য টাইম ইউ কাম, আই উইল হ্যাভ স্লেপ্ট। এই যে হ্যাভ, হ্যাভের পরে কি? ভার্বের থ্রি। তুমি চাকরি পেতে পেতে সে মরে যাবে। বাই দ্য টাইম ইউ গেট আ জব, হি উইল হ্যাভ ডাইড। তুমি চাকরি পেতে পেতে সে মরে যাবে। আমরা পৌঁছাতে পৌঁছাতে তারা খেলা শুরু করবে। বাই দ্য টাইম উই রিচ, দে উইল হ্যাভ স্টার্টেড প্লেইং। সিম্পল। তাহলে তুমি রান্না করতে করতে আমি কাজটি শেষ করে ফেলবো। বাই দ্য টাইম ইউ কুক, by the time you finish cooking, I will have completed the work. ঠিক আছে? তুমি বাজারে যেতে যেতে আমি পৌঁছে যাব। By the time you go to market, I will have reached. Simple. So এই ধরনের structures দিয়ে just try to produce some sentences and it will help you to be a fluent speaker in English language. So that's all for today. See you again. Allah Hafiz.